নিয়ে একবার আল্লাহর কাছে মাথা ঠেকি বলছে, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এই কথাটা শুনবার জন্য আল্লাহ পাগল হয়ে আছে। 5 লাখ টাকা আপনার কাছে আপনার আল্লাহ চাই না। বান্দা বলে, তোমাকে আমি তৈরি করলাম কি করে? বাবা আপনার মাথার দিকে তাকান, এ বাবা আমার দিকে তাকান। যারা পুরুষকে আল্লাহ সেক্স দিয়েছে, মহিলাদেরকে সেক্স দিয়েছে। একটা কথা বোঝাবো, তো সেক্স পাওয়ার সবার আছে, আছে কিনা? হ্যাঁ কিনা? আছে। আচ্ছা বলুন, মেয়ে একই মেয়ে, একটা আপনার মা, একটা আপনার বোন, একটা আপনার বউ, একটা আপনার বেটি, একটা আপনার বান্ধবী, একটা আপনার পড়োশি। বিভিন্ন সমাজে আমরা এরকম চলি। আচ্ছা বলুন, সংসারে কোনো একটা কাজ করছেন, গেটের ভিতরে আপনার বোনের সঙ্গে একবারে মুখামুখি ধাক্কা লেগে গেল, আপনার বোনের সঙ্গে ধাক্কাধাক্কি করতে গিয়ে আপনি উল্টে পড়ে গেলেন আপনার বোনের ওপরে। আচ্ছা বলুন তো, ভাইয়ের সেক্স পাওয়ার কি জেগে উঠবে? বাবা হ্যাঁ কি না? হবে না। মা সারা রাত ধরে আপনার জ্বর হয়েছে, মা আপনার গাটা টিপে দিচ্ছে। আব্দুর রহমান, কেন গিয়েছিলে বাবা? কেন তুমি ভুলটা করেছো বাবা? গা টিপছে, সারা রাত ধরে আপনার গায়ে তেল মাখিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, এই জায়গাটা থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত সেক্সের কোনো উত্তেজনা আসবে? আসবে না, আসবে না। আচ্ছা বলুন, এবার যদি একটা বান্ধবী দেখতে খুব স্মার্ট আছে, সে যেমনই হোক না কেন, স্মার্ট হোক আর নাই হোক, ওই মেয়েটা যদি ফাঁকা বাড়িতে, ফাঁকা জায়গাতে আপনার গায়ে হাত দেয় তো কেমন হবে? বন্ধু আমার প্রশ্ন, রব্বুল আলামিন বলছে, বান্দারে একই সিটের ভিতরে তোমার বোন বসে যায়, একই সিটের ভিতরে তোমার মা বসে যায়, তোমার মার সঙ্গে তোমার হাতটা থেকে থাকে, তোমার বোনের সঙ্গে তোমার হাতটা থেকে থাকে। কোনোবার তোমার মনে কোনো কনফিউশন আসে না, কোনো সময় তোমার কুধারণা আসে না, কোনো সময় ভুল আসে না। ঈশ্বরের বাজে চেপেছো, সুন্দর একজন মহিলার পাশে তোমার সিট পড়েছে, আর মহিলাটা তো হাফ ব্লাউজ পরে আছে কিংবা বগল কাটা একটা টেপ পরে আছে, তাকে দেখে তোমার জৈন উত্তেজনা বেড়ে গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? এমন কোন পুরুষ নাই যে মেয়েটার পাশে বসে তার ভিতরে কল্পনা জল্পনা করে না। আমি বক্তাও বসলে ভিতরে খালি তোলপাট চালু করে, আল্লাহ কি দেখলাম কি দেখলাম, কি বলেন? অরিজিনাল বলতে লজ্জা আছে? পুরুষ তো আমি, তাই কি না? বন্ধুরে আমার, লক্ষ্য করলাম এটা মা নয়, এটা বোন নয়, এটা বেটি নয়, এটা মাসি নয়। এর সঙ্গে আমার সম্পর্ক হয়ে যেতে পারে, কিন্তু মার সঙ্গে হবে না, বোনের সঙ্গে হবে না, বেটির সঙ্গে হবে না। রব্বুল আলামিনকে প্রশ্ন করো, আল্লাহ তুমি কোন কোম্পানির ফ্যাক্টরি তুমি তৈরি করেছো? কেমন করে তুমি মানুষকে বানিয়েছো? একই মানুষ, একই সিস্টেম, একই চলন, একই বলন। হে আল্লাহ, একটা বাইরের মেয়ের সঙ্গে যদি স্পর্শ হয়ে যায়, গোটা শরীরটা গরম হয়ে যায়, কিন্তু মার সঙ্গে যদি লেগে যায়, ধাক্কা লেগে যায়, আরো বড় জায়গায় ধাক্কা লেগে যায়, আমার কেন শেষ পাওয়ার জাগে না? আমার শরীর কেন গরম জাগে না? কোন দিন প্রশ্ন করেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বান্দা বান্দিরা আমার, যখন তুমি দেখে নিয়েছো তোমাকে আল্লাহ কারিগরির মাধ্যম দিয়ে সৃষ্টি করেছে, বান্দারে 5 লাখ টাকার পুরস্কার তোমার কাছে আমি চাই না, 2000 টাকার পুরস্কার তোমার কাছে চাই না, মালা পিনতে চাই না, আমার নাম করো আমি চাই না। শুধু একবার তুমি বলে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, রোজা রাখছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বাবা, বোঝা যাচ্ছে তো স্পষ্ট? বাবা, তাহলে আল্লাহ একজন আছে। আমার মাথার থেকে পা পর্যন্ত যদি আমি লক্ষ্য করি, তো আমি দেখতে পাবো আল্লাহ আমাকে এমন করে বানিয়েছে, কোন শরীরের ভিতরে আমার ভুলই নেই। দেখেন, যে কারেন্ট তৈরি করেছে, ওকে বলেন তোর কত হিম্মত আছে, আবার কারেন্টে হাত দিয়ে দেখ। বাবা, পৃথিবীর একটা দুনিয়ার কথা বলি, পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ যা তৈরি করেছেন, আপনার মাথার উপরে আরো বেশি শিষ্টাচার তৈরি করে রেখেছে। এই জন্য আল্লাহ আপনাকে বলছে কি, এ বান্দা
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়াল নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বান্দারে একবার আকাশের দিকে তাকাতে আরম্ভ করো, তাকাতে আরম্ভ করো। আকাশটা যদি তুমি দেখে নাও আর আকাশে যদি তোমার মনের মধ্যে একটা ধারণা হয়ে যায় নিশ্চয় এটা মানুষের কাজ নয়, নিশ্চয় এটা আল্লাহর একটাই কাজ আছে, যে আল্লাহর পরিচয় হলো লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমার আল্লাহ এককভাবে এত সুন্দর করে আসমানটা ঝুলিয়ে রেখেছে। বন্ধুরে পৃথিবীতে যত রোড আছে আপনি কি জানেন আপনার মাথার উপরে তার চাইতে বড় বড় রোড তৈরি করেছে? এটা আপনি জানেন না, জানেন না, জানেন না। দুনিয়াতে দেখেছেন 4x4 রোড, বাবা স্যার একবার যাবেন স্টেটের আগে টোটোওয়ালা ঢুকে যাবে। দুনিয়াতে যদি বেয়াদব থাকে তো টোটোওয়ালারাই আছে। টোটোওয়ালারা রাগ করবেন না, রাগ করবেন না। তার কারণ দুনিয়াতে এত সুন্দর জায়গা আপনি সাইড চিনতে পারলেন না, ডান বাম কিছু চিনতে পারলেন না, যেখানে লরিটা আসছে আপনি ধাক্কা দেওয়ার জন্য তার সঙ্গে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। আল্লাহ বলছে বান্দা উপর দিকে তাকাও, মাত্র সামান্য কটা মানুষ বসবাস করো যার জন্য রোডের ভিতরে জায়গা হয় না। ট্রাকের সঙ্গে লরির ধাক্কা, লরির সঙ্গে বাসের ধাক্কা, বাসের সঙ্গে আপনার টোটো ধাক্কা, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুনিয়াতে ফাসাদ তৈরি হয়ে যায়। বান্দারে আল্লাহর প্রশংসা যদি খুঁজে না পাও, আল্লাহকে বিশ্বাস যদি করতে হয়, একবার আকাশের দিকে তাকিয়ে দেখো। হাজার হাজার রোড আল্লাহ তৈরি করেছে, কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, হবে না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহকে আজকে চোখে দেখাবো আপনাদেরকে। বাবা সেই কথাটা বলার জন্য শুরু করে দিলাম আওয়াজ। আল্লাহকে দেখবেন না, আল্লাহ আছে কিনা চোখে দেখিনি, মুসলমানরা বিশ্বাস করে নিয়েছে আল্লাহ একজন আছে। কি দেখে? আকাশ জমিন রাত দিন তারতম্যগুলো দেখে বুঝে নিতে হবে নিশ্চয় এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। প্রশ্ন মাওলানা আর কি দেখে জ্ঞান নিব? অনেক তো যা দেখবেন আল্লাহ দুনিয়া থেকে সাজিয়েছে, আপনাকে দেখে জ্ঞান নিতে হবে ওখান থেকে, এই জন্য সাজিয়েছে। কি দেখবো? মুসলমান সকাল হবে, সকালবেলা মাঠের দিকে আপনি চলে যাবেন। মাঠের দিকে যাওয়ার পর দেখবেন কারো ভুট্টার গাছ আছে, কেউ সরষা লাগিয়ে রেখেছে, কেউ গমের চারা ফেলে রেখেছে, কেউ ধান লাগিয়ে রেখেছে, কেউ কপি লাগিয়ে রেখেছে, কেউ শাক বনে রেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? রব্বুল আলামিন বলছে বান্দা যখন তোমার সকাল হয়ে গেল একবার বাইরের দিকে চলে যাও, মাঠের দিকে দেখে দাও, ভুট্টার কাছে দাঁড়িয়ে যাও, ভুট্টার গাছটাকে ধরে তুলে নাও, আল্লাহকে একবার প্রশ্ন করে বল আল্লাহ এত শক্ত ভুট্টা মাত্র 3 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে এই 7টা গাছ থেকে নিয়ে একটা গাছ তুমি আল্লাহ বের করে দিয়েছো। আল্লাহ গো তোমার ক্ষমতা কত! এই ভাবটার চিন্তা করার পর শুধু আপনাকে পুরস্কার নিতে হবে না, একবার আপনি বলুন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি কোনো কিছু না জানেন এমন কোন মুসলমান নাই যে আলহামদুলিল্লাহটা জানে না। ভাই সত্য করে উত্তর দিবেন, একটা সরিষা শক্ত না একটা মানুষ শক্ত? বুঝে উত্তর দেন। সরিষা বেশি শক্ত না মানুষ শক্ত? আরে কনফিউশন হয়ে গেল। এক মুঠ সরষাকে ধরলে গলিয়ে দিতে পারেন, কিন্তু একটা মানুষকে ধরে গলাতে পারবেন? তো কথা বলছেন না যে বুঝতে পারেননি না? সরষাগুলোকে ধরে একটু ডলা দিবেন তো গলে যাবে না, তেল বেরিয়ে যাবে না? কিন্তু একটা ছেলেকে একটা মানুষকে ধরে চিমটি কাটেন তো গলে যাবে? জায়গাটা অন্য কিছু ঘা হয়ে যাবে তো গলবে না। প্রশ্ন আপনার, মাঠে যান, সরষার গাছ বেরিয়েছে, আল্লাহকে জিজ্ঞেস করুন হে রব্বুল আলামিন মাঠে কেউ ভুট্টা বুনেছে, কেউ সরিষা লাগিয়েছে, কেউ গম লাগিয়েছে, মাবুদ গো প্রশ্ন বুঝে উঠতে পারি না, কেমন করে তোমার প্রশংসা না ছেড়ে দুনিয়া কাটাবো? হে রব্বুল আলামিন একটা মাত্র সরষা আগামী কাল বনে দিয়েছি কিংবা গতকাল বনেছি, 3 দিন পরে গাছ বেড়ে গিয়েছে। মাবুদ গো তোমার কাছে প্রশ্ন, একটা সামান্য একটা সরষা আমি মাটিতে ফেলেছি, 3 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, 4 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, 2 আঙ্গুল ভিতরে ঢুকিয়েছি, আর 4 দিন পরে সুন্দর একটা গাছ বাড়ে গিয়েছে। রব্বুল আলামিন এ মাটির কত হিম্মত আছে, মাটির কত শক্তি আছে। মাবুদ রে এত সুন্দর 6 ফিটের মানুষটা
মানুষটাকে 5 ফিটের মানুষটাকে 15 দিন ধরে যদি রাখা হয় কবরের ভিতরে, মাটির নিচে তো গলে পচে সাফ হয়ে যায়, মাল লাগো। কিন্তু তুমি একটা সরষার গাছ যাকে ধরে গলিয়ে দেওয়া যায়, সে সরষার গাছ থেকে সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে। হে রব্বুল আলামিন, এই মাটিকে কেমন করে তৈরি করেছো? এই মাটিতে কোন কোন কেমিক্যাল তুমি দিয়েছো? আল্লাহ আপনাকে বলছে, বান্দা আমার কোন কোন নিয়ামত কিনে তোমার সন্দেহ হয়? ভাবে আইয়ালা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামত নিয়ে তোমার সন্দেহ হয়? বান্দারে একবার প্রশ্ন তুমি করে দাও। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুন লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি, দেখছি জীবন ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় আছে আত্মা তারে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধারায় সোনার ফসল ফলে। ওদের জৈবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির গড়ে। আলো বাতাস আছে বলে জীবের প্রাণ বাঁচে, তুমি আল্লাহ আছো বলে ধরার ক্ষমতা রাখে। আল্লাহ আমরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে বড় পায়গমর আলাদ। সৃষ্টিকারের আবিষ্কারক মহা আল্লাহ তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ কি দেখিনি, কিন্তু নিয়ামত দেখে বুঝে নিতে হচ্ছে আল্লাহ একজন আছে। অদশেষ আপনি বলেন। আসসালামু আলাইকুম। মা বোনদেরকে বলি আপনারা একটু সেন্টেন্সে বসুন, জায়গার অল্প জায়গা, ওই জায়গার ভিতরে আপনারা একটা সেন্টেন্সে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন। আসসালামু আলাইকুম। জি ঠিক বসে যাবে, যারা বসার তারা ঠিক বসে, আপনি বসেন, সব ব্যবস্থা হচ্ছে দেখছি। শর্ট জায়গা তার বসবে কোথায়? ঘাড়ের ওপরে। এমনি তো করোনা ঝালা চলছে নাকি? আর করোনা নাই বাবা, সেটে সেটে বসুন। মা বোন পিছনে এগুলো ফাঁক দেন, সামনেটা আপনার কর্তব্য। এই ছেলেগুলোকে কি করে বসতে বলবো? ওইটা তো ফাঁকা, শীত পড়ে জালসা শুনে শীত পড়বে, মাথায় শীত লাগবে, কুয়াশা পড়ছে বাবা, সকালে জ্বর জ্বালা হবে, বলে এই ছোঁড়ার জালসা শুনতে সব লস হয়ে গেছে, এটাই বলবে না? ভাই বসিও না, দোকানে করতে যাও ভাই, যাও যাও ভাই, বসো না সোনামণি। দাঁড়িয়ে কোরআন শুনতে হয় না, হাদিস শুনতে হয় না? আল্লাহকে দেখাবো আপনাকে, দেখেন আল্লাহ আছে কিনা। এই বাবজান তাকান আমার দিকে, তাকান, ওদিকে মুখ ঘুরিয়ে আছে আবার। জি সৃষ্টিকুলকে দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। কি করে বুঝায়? এবার হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কেউ বলতে পারবেন? আচ্ছা, যেদিন নামাজের জন্য আল্লাহ নবীকে আকাশে নিয়ে যাওয়া হয়, সেই দিন আল্লাহর নবী আল্লাহকে দেখতে পেয়েছিলেন, কোন সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া গিয়েছে? হ্যাঁ কি না? না। তাহলে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু আল্লাহকে দেখেন নি। জুলুম করেছিল কে? মুসা নবী। আল্লাহ তোমাকে দেখবো। আরে পারবি না রে আল্লাহ, দেখবো। পারবি না রে, দেখবো। বলে যদি দেখবি তো আয়, উঠে আয়। কিছু হারামি লোককে সঙ্গে করে নিয়ে গেল, বাবা দেখবি আল্লাহকে, চল। ভালো আর মন্দকে নিয়ে চলতে আরম্ভ করলেন। একই ঝাটকাতে আল্লাহর পর্দার একটা আবরণ তুলাতে মুসা নবীর সৈন্য সব গড়ে মরে কি গো শেষ। আল্লাহকে দেখা সম্ভব হবে না। নবীজি বলছেন আমি আল্লাহকে দেখিনি। বেঈমানরা প্রশ্ন করলো, এ মোহাম্মদ বাবু, চাচা বলছেন, ও বাবু সোনামণি মোহাম্মদ,
চাচা কিছু বলছেন? বলে বাপ তুমি আমাদের 365টা দেব দেবতাকে একবারে শেষ করে দিয়েছো বাবা। ও মোহাম্মদ তুমি আর আল্লাহ আল্লাহ বলিও না তো বাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে? বেনামিতে 3000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাবা তো নবী মুহাম্মদকে বলছেন কি, নবী হে তুমি যা আল্লাহ আল্লাহ করে এত জীবন ছাড়ছো, তো আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? আমাদেরকে দেখেন, আল্লাহকে দেখেছো? তো নবীজি বলছেন না গো চাচা, আল্লাহকে আমি দেখিনি। একজন 500 দেখনি? বাতি